শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত নবম দশম শ্রেণীর জন্য, এটি নবম শ্রেণীর জন্য একদম নতুন চ্যাপ্টার এবং দশম শ্রেণীর জন্য এটি রিভিশন ক্লাস। সো তোমরা মনোযোগ দিয়ে দেখবে। এখানে চ্যাপ্টার হচ্ছে কাজ, শক্তি, ক্ষমতা। তো কাজ সমান, আমরা শুরুতে কাজের ব্যাখ্যা যাই। কাজ সমান আমরা জানি বল ইন্টু সরণ। যদি বল প্রয়োগে কোনো বস্তুর সরণ ঘটে তাহলে কাজ হয়, আমরা জানি। যেমন কাজের ডেফিনেশন আমরা যদি বলি, কোনো একটা দেওয়ালকে যদি আমি সারাদিন বল প্রয়োগ করি তাহলে তার একটুও সরণ ঘটবে না, অর্থাৎ আমার কর্তৃকৃত কাজ শূন্য। একই রকমভাবে তুমি যদি পড়ার টেবিলে বসে সারাদিন পড়ো, সেক্ষেত্রে তোমার কিন্তু সরণ শূন্য, তাহলে ফিজিক্সের ভাষা অনুযায়ী কাজের পরিমাণও শূন্য। তাহলে এরকম যদি কোনো বস্তুর সরণ না ঘটে তাহলে আমরা বলবো তার কাজ শূন্য। এখন কাজ সমান বল ইন্টু সরণ। কাজকে যদি আমরা ডাব্লিউ দিয়ে লিখি, বল হচ্ছে এফ, সরণকে এস দিয়ে লিখতে পারি। কাজ সমান বল ইন্টু সরণ, এফ ইন্টু এস। এখানে এফ দ্বারা বোঝানো হয় বল, এফ ইকুয়ালটা আমরা এখানে লিখব এম জি। যেহেতু এম এও লেখা যায়, যদি আমরা কোনো বস্তুর সমতলে গতিশীল হয় তখন আমরা লিখবো এফ ইকুয়ালটা এম এ। আর কাজের ক্ষেত্রে বেশি করে কোনো বস্তুকে উপরে তোলার ক্ষেত্রে তখন আমরা অভিকর্ষের বিরুদ্ধে কাজ করি, তখন গ্র্যাভিটি কাজ করে, এই জন্য তখন আমরা লিখবো এম জি। এখন দেখো, কাজের বিভিন্ন ধরনের দুই ধরনের প্রকারভেদ তোমাদের বইতে আছে, আমরা ওই দুইটা প্রকারভেদ নিয়ে আলোচনা করি। একটা হচ্ছে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। এটা বলের দ্বারা কাজ হচ্ছে যদি, যেমন অভিকর্ষ বল, আমরা জানি অভিকর্ষ বল সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে বলের দ্বারা কাজ বলতে অভিকর্ষ বল দ্বারা কাজ বোঝানো হয়। যেমন টেবিল থেকে যদি আমার একটা ডাস্টার যদি আমরা নিচে ফেলে দিই, তাহলে অভিকর্ষের পক্ষে এটা জি নিচের দিকে কাজ করে এবং সরণটাও নিচের দিকে হয়, মানে অভিকর্ষ বলের দিক এবং সরণের দিক একই দিকে কাজ করে, তখন এটা বলের দ্বারা কাজ হয়। তাহলে টেবিল থেকে একটি ডাস্টার নিচে পড়ে গেলে বলের দ্বারা কাজ সম্পন্ন হয়। আর যদি ডাস্টারটিকে আমরা উপরে তুলি তাহলে সেক্ষেত্রে আমার অভিকর্ষের বিরুদ্ধে আমরা কাজ করতেছি, সরণ উপরের দিকে হচ্ছে, বাট অভিকর্ষ বলতে আমরা নিচের দিকে কাজ করে, সেক্ষেত্রে হবে বলের বিরুদ্ধে কাজ। তাহলে এই দুইটা নিয়ে তোমাদের মূলত আলোচনা আছে। আরও এক ধরনের কাজ আছে শূন্য কাজ, ওই সম্পর্কে আমরা যাচ্ছি না। তাহলে কাজের সূত্র আমরা পেয়েছি ডাব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস, বল ইন্টু সরণ। তাহলে কাজের একক যদি আমরা লিখি, তাহলে একক হবে বলের একক নিউটন, সরণের একক মিটার। নিউটন মিটার মানে হচ্ছে জুল, আমরা সংক্ষেপে যে দ্বারা লিখতে পারি। আবার মাত্রা যদি হিসাব করি, বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু, সরণের মাত্রা এন, সো এম এল স্কোয়ার টি ইনভার্স টু হচ্ছে কাজের মাত্রা। মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এভাবে লিখবে। তাহলে কাজের সূত্র আমরা পেলাম ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন অভিকর্ষের বিরুদ্ধে যখন কাজ হবে কোনো বস্তুকে উপরে তোলার ক্ষেত্রে, তখন আমরা ডাব্লিউ ইকুয়াল টু এফ এস না লিখে আমরা লিখব ডাব্লিউ ইকুয়াল টু এফ এইচ। এইচ হচ্ছে উলম্ব উচ্চতা, মানে খাড়া উচ্চতা। তাহলে এফ এর জায়গায় লিখতে পারি এমজি, এমজিএইচ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমজিএইচ, এটা হচ্ছে আমার কাজের সমীকরণ। এই সমীকরণ দিয়ে আমরা ম্যাথ করব। তাহলে এখন দেখো, ধরো 40 কেজি ভরের না দিয়ে আমরা 60 কেজি দিই। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 20 মিটার উঁচু দালানের ছাদে উঠল। ব্যক্তি কর্তৃক কৃত কাজ কত? তাহলে কাজের সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ।
তাহলে এখানে এইচ হচ্ছে উলম্ব উচ্চতা 20 মিটার, তাহলে এম হবে ব্যক্তির ভর হচ্ছে 60 কেজি, সে তো আরও 20 কেজি ভর নিয়ে মাথা নিয়ে উপরে উঠলো, তাহলে 60 + 20 = 80 কেজি। তাহলে আমরা পাবো 80 × 9.8 × 20। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা আমাদের ডিজায়ার্ড অ্যান্সার পেয়ে যাব। তোমরা একটু হিসাবটা করে দেখো। তাহলে আমরা পাচ্ছি 80 × 9.8 × 20, 15,680 জন। মানে এটা হচ্ছে আমাদের কৃতকাজ পেয়ে গেলাম আমরা। এখন আসো কাজের পরে আমরা পাচ্ছি শক্তি। তাহলে শক্তি হচ্ছে আমার কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। কোনো বস্তু যে কাজ করবে তার কাজ করার জন্য শক্তি লাগবে। তাহলে কাজ করার সামর্থ্য যদি শক্তি হয়, শক্তির মাত্রা, এটা গুরুত্বপূর্ণ, শক্তির মাত্রা ও একক, কাজের মাত্রা ও এককের সমান, এটা খেয়াল রাখবে। তাহলে আমরা দুই ধরনের শক্তি পাই, একটা হচ্ছে বিভব শক্তি, একটা হচ্ছে গতিশক্তি। বিভব শক্তি ইপি সমান হচ্ছে mgh, আর গতিশক্তি ইকে সমান ½ m v²। তাহলে mgh যদি আমরা হিসাব করি, এইচটা হবে, যেমন যদি আমরা ধরি ভূমি, এটা হচ্ছে ভূমির সিম্বল এরকম, তাহলে ভূমি থেকে কত উপরে আছে সেটা হচ্ছে আমার এইচ এর ক্ষেত্রে বিভব শক্তির সময় আমরা হিসাব করব ভূমি হতে কত উপরে আছে, এটা হচ্ছে এইচ, বিভব শক্তি নির্ণয়ের সময়। আর গতিশক্তি নির্ণয়ের সময় যদি পড়ন্ত বস্তু হয় তাহলে উপর থেকে কত নিচে আছে সেটা আমরা গতিশক্তির সময় হিসাব করো। আমরা যদি অঙ্কে যাই তাহলে তুমি বুঝতে পারবে। তাহলে বিভব শক্তির সময় যে এইচটা হিসাব করবে এটা সবসময় ভূমি হতে উপরে হিসাব করব। তাহলে আমরা দুইটা সমীকরণ পেলাম, একটা হচ্ছে mgh আর একটা হচ্ছে ½ m v²। তাহলে এখন আমরা গতিশক্তির বিষয়ক একটা অঙ্ক করি। একটা ছোট ম্যাথ যদি করি, 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1715 জুল হলে তার বেগ কত? তাহলে দেখো 70 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তিকে আমরা টি দিয়েও লিখতে পারি অথবা ইকে দ্বারা লেখা যায়। ইকে মানে কাইনেটিক এনার্জি, 1715 জুল, এম দেওয়া আছে 70 কেজি, আমাকে বের করতে হবে ভি। আমরা জানি ইকে সমান ½ m v², তাহলে ভি সমান 2 ইকে / m রুট, তাহলে 2 × 1715 / 70 রুট। তাহলে আমরা পাচ্ছি 7 মিটার/সেকেন্ড। তাহলে এটা হচ্ছে তার বেগ নির্ণয় করলাম আমরা 7 মিটার/সেকেন্ড। তাহলে এরকম এগুলো হচ্ছে সিম্পল ম্যাথ, এই ম্যাথগুলো পরীক্ষায় আসে, তোমরা এগুলো একটু নিজেরা দেখবে। আমরা এখন বিভব শক্তি গতিশক্তি রিলেটেড কোনো ম্যাথে যদি আমরা যাই, যেমন ধরো এটা ভূমি সিম্বল, আগে বলেছি এটা ভূমি। তাহলে এখানে একটা বস্তু আছে m = 10 কেজি, এখানে এটাকে আমরা এ, এটা বি, এখানে একটা বিন্দু ধরলাম সি, আচ্ছা সি এটা না ধরে আমরা এটাই ধরি
সি, এটা হচ্ছে 78.4 মিটার, আর টোটাল হাইটটা হচ্ছে 100 মিটার। মানে চিত্রের বস্তুটি এই বিন্দু হতে ভূমির দিকে পড়ছে। দেখাও যে এ ও সি বিন্দুতে বিটা আমরা এখানে দিই। দেখাও যে এ বি ও সি বিন্দুতে মোট শক্তি অভিন্ন। তাহলে এখন দেখো, এ একটা পয়েন্ট দেওয়া আছে একদম শীর্ষবিন্দু, বি দেওয়া আছে 78.4 মিটার নিচে, আর সি দেওয়া আছে। আশা করি এই অঙ্কটা যদি ভালোভাবে খেয়াল করো তাহলে এই টপিক নিয়ে তোমাদের সমস্যা হবে না। তাহলে এই বিন্দু হতে বস্তুটা ভূমির দিকে পড়ছে, এখান থেকে বস্তুটাকে ছেড়ে দিলাম, এটা পড়ন্ত বস্তুর ন্যায় নিচের দিকে পড়বে। তাহলে আমাকে মোট শক্তি অভিন্ন দেখাতে হবে। অভিন্ন মানে হচ্ছে একই হবে, অর্থাৎ এই বিন্দুর মোট শক্তি বি বিন্দুর মোট শক্তি এবং সি বিন্দুর মোট শক্তি সমান হবে। এখন দেখো, এখানে যদি আমরা হিসাব করি, ধরো এ বিন্দুতে মোট শক্তি হিসাব করব, তাহলে এ বিন্দুতে বস্তুটি যেহেতু সর্বোচ্চ উচ্চতায় আছে, এই বিন্দুতে বিভব শক্তি যদি আমরা হিসাব করি, বিভব শক্তি ইপি সমান হচ্ছে আমার সূত্র mg h। তাহলে এখানে m হচ্ছে 10, g 9.8, h হবে ভূমি হতে কত উপরে আছে। তাহলে ভূমি হতে তার উচ্চতাটা হচ্ছে 100 মিটার। তাহলে mg h হচ্ছে 100, তাহলে আমরা পাচ্ছি 9.8 ইন্টু 100 ইন্টু 10, তাহলে 9800 জুল। এখন দেখো গতিশক্তি, তাহলে এ বিন্দুতে গতিশক্তি যদি আমরা হিসাব করি, তাহলে গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার ইকে সমান। এখন এ বিন্দুতে বস্তুটি স্থির অবস্থায় আছে, তাহলে যদি স্থির অবস্থায় থাকে তার বেগ 0, অর্থাৎ হাফ এম ইন্টু 0 ইকুয়াল টু 0। তাহলে এই বিন্দুতে তার গতিশক্তি আমরা 0 পাচ্ছি। তাহলে এখানে মোট শক্তি হবে, এই বিন্দুতে মোট শক্তি ই সমান ইপি প্লাস ইকে, তার মানে 9800 জুল। তাহলে আমরা বিতে হিসাব করবো এখন। তাহলে এতে হিসাব করার ক্ষেত্রে খেয়াল করো যে এখানে উচ্চতাটা হিসাব করবো ভূমি হতে বিভব শক্তির সময় কত উপরে, এটা হচ্ছে আমার বিভব শক্তি। আর গতিশক্তির সময় আমরা হিসাব করবো পরেরটাতে। তাহলে বি বিন্দুতে যদি হিসাব করি, বি বিন্দুতে বিভব শক্তি, তাহলে দেখো এখানে যে সি এ বি দূরত্ব হচ্ছে আমার 78.4 মিটার, তাহলে বিসি হবে 100 মাইনাস 78.4, তাহলে 100 মাইনাস 78.4, তাহলে আমরা পাচ্ছি 21.6 মিটার। তাহলে এই বি বিন্দুতে যখন আমরা হিসাব করব, বি বিন্দুতে বিভব শক্তি ইপি সমান, তাও সূত্র mgh, তাহলে এখানে m 10, g 9.8, h দিব আমরা ভূমি হতে কত উপরে, h এর মান হবে বিসি, ভূমি হতে কত উপরে, এটা হচ্ছে বিভব শক্তির সঙ্গে হিসাব করব। তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু বিসি এর ভ্যালু হচ্ছে 21.6 ইন্টু 9.8 ইন্টু 10, তাহলে আমরা পাচ্ছি 2116.8 জুল। তাহলে এটা হচ্ছে বিভব শক্তি। এখন যদি গতিশক্তি হিসাব করি আমরা, গতিশক্তির সূত্র হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম বি স্কোয়ার মানে হচ্ছে আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh, বি স্কোয়ার ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার প্লাস 2gh, পরন্ত বস্তুর সূত্র। তোমরা যে সূত্রটা পড়েছো বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখানে হবে বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh হবে। তাহলে এখানে ইউ জিরো যেহেতু পরন্ত বস্তু এই বিন্দু থেকে মুক্তভাবে পড়তেছে, তাহলে হাফ এম ইউ জিরো যদি হয় 2gh, তাহলে আমরা পাচ্ছি ইকে সমান
হাফ এম ইন্টু 2gh, সো mgh। এখন এখানে যে এইচটা আসলো এটা গতিশক্তির সময়, তাহলে গতিশক্তির বেলা হিসাব করবো উপর থেকে নিচে, তাহলে বি বিন্দুটা উপর থেকে কত নিচে আছে, এবি দূরত্ব, তাহলে এখানে এইচ এর পরিবর্তে হবে mg ইন্টু এবি, তাহলে 10 ইন্টু 9.8 ইন্টু এবি এর মান হচ্ছে 78.4, তাহলে 7683.2। তাহলে আমরা এখন মোট শক্তি হিসাব করব, বিন্দুতে মোট শক্তি যদি ধরি E ইজ ইকুয়াল টু ইপি প্লাস ইকে, তাহলে দুটো যদি যোগ করে নিই, যোগ 2116.8, 9800 আসবে। তাহলে এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তি একই আসলো। এখন আমরা হিসাব করব সি বিন্দুতে, তাহলে সি বিন্দুর মোট শক্তি হিসাব করতে গেলে দেখো সি বিন্দুটি ভূমিতে চলে আসছে, মানে ভূমি বোঝাচ্ছে, তো ভূমিতে যদি আমরা হিসাব করি তাহলে বিভব শক্তির সময় আমরা জানি ইপি সমান mgh, এটা হচ্ছে সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে আমরা বিভব শক্তির সময় হিসাব করব ভূমি হতে কত উপরে আছে, যেহেতু এটা ভূমিতে আছে তাহলে h ইকুয়াল টু কত, 0, তাহলে mg ইন্টু 0, সো বিভব শক্তি 0। তাহলে কোনো বস্তু স্বাভাবিক অবস্থা ভূমিতে থাকে, ভূমি হতে যত উপরে নিব তত তার বিভব শক্তি বাড়বে। আর ইকে সমান হাফ এম বি স্কোয়ার, আগের মতো হাফ এম বি স্কোয়ার মানে ইউ স্কোয়ার প্লাস 2gh, ইউ 0 তাহলে 2gh, তাহলে mgh পাবো আমরা। এখানে m 10, g 9.8, h হবে উপর থেকে নিচের, তাহলে শুরুতে তার অবস্থান ছিল এতে, এ থেকে একদম সি পর্যন্ত এসি দূরত্ব হবে, মানে 100, 9800 জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি 9800 জুল। তাহলে খেয়াল করবে এ বিন্দুর মোট শক্তি, বি বিন্দুর মোট শক্তি, সি বিন্দুর মোট শক্তি অপরিবর্তনীয়, অর্থাৎ একই শক্তি প্রদর্শন করে। এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই অঙ্কটা নিজেরা আবার প্র্যাকটিস করবে এবং এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে যাতে করে তোমাদের সৃজনশীল প্রশ্নের সমস্যা না হয়। তাহলে আমরা আজকে যে দুইটা সূত্র শিখলাম, ইকে সমান হাফ এম বি স্কোয়ার, বা ইকের পরিবর্তে টি লেখা থাকতে পারে তোমাদের বইতে, টি সমান হাফ এম বি স্কোয়ার থাকতে পারে, ইপি সমান mgh ইকে, তারপরে আমরা শিখছি ডাব্লিউ ইকুয়াল টু এফ এস বা ডাব্লিউ ইকুয়াল টু mgh। এখন এখানে খেয়াল করো, দুই কেজি ভরে একটি বস্তুকে 40 মিটার উচ্চতা হতে ছেড়ে দিলে এটি ভূপৃষ্ঠকে স্পর্শ করার ঠিক পূর্ব মুহূর্তে এর গতিশক্তি কত? তাহলে 2 কেজি করে একটা বস্তুকে 40 মিটার উচ্চতা থেকে আমরা ছেড়ে দিলাম, তাহলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার পূর্ব মুহূর্তে, মানে স্পর্শ করার আগ মুহূর্তে, স্পর্শ করে বললে তো এটা ব্যাক জিরো হয়ে যাবে, থেমে যাবে, তাহলে আগ মুহূর্তে আমাকে গতিশক্তি বের করতে হবে। তাহলে গতিশক্তি বের করতে হলে আমার ব্যাক লাগবে, তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে যেহেতু বস্তুকে ছেড়ে দেওয়া হলো, শুরুতে তার ব্যাক 0, ইউ 0, 2g 9.8, h হবে 40 মিটার, তাহলে 9.8 ইন্টু 40 ইন্টু 9.8 ইন্টু 40, তাহলে 784 জুল। এটা হচ্ছে ভি স্কোয়ার, 78 জুল, এটা যেহেতু স্কোয়ার আমরা 784 দিলাম। তাহলে আমরা জানি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে এম হচ্ছে আমার 2, ভি স্কোয়ার হচ্ছে 784, আমরা 784 জুল। তাহলে এইভাবে তোমরা বিভিন্ন বিষয়গুলো প্র্যাকটিস করতে পারো। এখন আমরা গতিশক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক দেখাই, এরপর আমরা আজকে এর মতো ক্লাস শেষ করব। ভরবেগ একটা টার্ম পাবে, ভরবেগ, ভরবেগ সমান ভর ইন্টু বেগ, তাহলে ভরবেগকে পি দ্বারা লেখা হয়, ভর ইন্টু বেগ, পি ইকুয়াল টু এম ভি, এটা একটা সূত্র। তাহলে ভরবেগের একক, ভরবেগের একক হচ্ছে
ভরের একক কেজি, ভি এর একক মিটার পার সেকেন্ড, কেজি মিটার পার সেকেন্ড। ভরবেগের মাত্রা যদি হিসাব করি, ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, বেগের মাত্রা এম, এল টি ইনভার্স ওয়ান। তোমরা এগুলো ক্লাসে দেখেছো। তাহলে ভরবেগের মাত্রা এম এল টি ইনভার্স ওয়ান। তাহলে আমরা এখন গতিশক্তি ও ভরবেগের সম্পর্কটা একটু দেখব। তাহলে গতিশক্তি আমরা জানি ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ভরবেগ পি ইকুয়াল টু এম ভি। তাহলে দেখো ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, যদি আমি এখানে এম ভি স্কোয়ার ইন্টু এম নিই, উপরে একটা এম নিচে একটা এম গুণ করলাম, তাহলে দুইটা কাটা গেলে আগেরটাই থাকে আমাদের। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই টু এম লিখতে পারি। এটাকে আমরা লিখতে পারি এম ভি হোল স্কোয়ার ডিভাইড বাই টু এম ইকে। ইকে সমান আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই টু এম। তাহলে গতিশক্তি ও ভরবেগের সম্পর্কযুক্ত সমীকরণ। এখানে ভর যদি ধ্রুব থাকে, ভরটা যদি ধ্রুব থাকে, ভর ধ্রুব থাকলে ইকে সমানুপাতিক পি স্কোয়ার। তার মানে গতিশক্তি ভরবেগের বর্গের সমানুপাতিক। তো তোমরা এতটুকু অংশ নিজেরা একটু পড়ে নিবে, আমরা নেক্সট ক্লাসে এগুলোর অ্যাপ্লিকেশনগুলো দেখব। সে পর্যন্ত তোমরা এই বিষয়গুলো একটু আয়ত্ত করে নিবে এবং প্রবলেম হলে কন্ট্যাক্ট করবে। ওকে, সবাইকে ধন্যবাদ আজকের মতো।